বিকেলবেলা এমন সুন্দর একটা ওয়েদারের ভিতরে তারপরে নৌকায় চড়ে শ্বশুরবাড়ি যেতে ভালো লাগে না বলেন। তারপর রাস্তায় যেতে যেতে ছাগলগুলো দেখলাম, এগুলো বসে বসে জাবর কাটা খাচ্ছিল। তারপর আর কি হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। এখানে এসে জামরুল গাছ থেকে জামরুল পেড়ে দিচ্ছিল আপনাদের ভাই। আমাদের বাড়িতে আরো ফল গাছ আছে, আর এই বর্ষার সময় কিন্তু জামরুল, লিচু, পেয়ারা, আরো আম, জাম, কাঁঠাল এগুলো কিন্তু হয়েছে। এখানে ঘরে যখন আসলাম তখন দেখি যে শাশুড়ি মা তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছে, তার নাতিদের জন্য এখানে গোশ রান্না করবে সেটাই প্রিপারেশন নিচ্ছে। এবং এক পর্যায়ে দেখলাম তার মাখা চোখা শেষ, এখন সে চুলার উপরে উঠাই দিবে। এখন তো বর্ষার সিজন, এজন্য লতা পাতা গুলো বাড়ির আশপাশে একটু বেশি বড় হয়ে গেছে, তো সেখান থেকে কিছু কিছু পোকা ঘরেও চলে আসে। সামান্য পরিমাণে হলুদ মরিচ মাখিয়ে তারপর এখন এখানে মাংসটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে। আমরা বিকেলবেলা এসে জামরুল গাছে হানা দিয়েছি, তারপর পেয়ারা গাছে, তারপর কাঁঠাল গাছে কাঁঠাল টিপে দেখলাম যে কাঁঠাল পাকেনি। আর বাড়িতে যাওয়ার আগে আগে আম গাছ থেকে আমগুলো পেরে নেওয়া হয়েছিল, এগুলো ফ্রিজ করে রাখছে, তো সেগুলো গিয়ে খেলাম। ওগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। অবশ্য আমি অনেকগুলো পিকচার আপলোড করেছি সেই আমেরই। লিচু গাছ লাগানো হয়েছে, তবে লিচু গাছে এখনো কোনো ফল ধরেনি, ইনশাল্লাহ সামনে ধরবে সে আশা আছে। গোশগুলো ভাজা হয়ে গেলে আমার শাশুড়ি মা নামিয়ে নিয়েছে। এখন কিন্তু এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা বাটা দিয়েছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছে। এখন কিছুক্ষণ মশলাটা কষানো হবে। হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক ভালো লাগে। তো আরো কিছুক্ষণ মশলা কষানো হবে, তারপর এর ভিতরে গোশ দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুক্তা আক্তার থেকে আমি মুক্তা চলে আসলাম। প্রতিদিন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি কাজ করার জন্য আরো অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সে সকল ভাই ও বোনদের যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছে। আর যারা আমাকে ব্যাড কমেন্ট করে, আমি মনে করি তারা আমাকে দেখে একটু হিংসা মনে করতেছে, সেজন্যই তারা আমাকে ব্যাড কমেন্ট করে। অনেকক্ষণ মশলাটা কষানোর পরে এখন কিন্তু এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। আর আমার শাশুড়ি কিন্তু একটা ভুল করে ফেলেছে, সে শুরুতে মশলা দিতে ভুল করছে, এখন সে মশলাগুলো দিয়ে দিল। মানে শুকনো যে মশলাগুলো, দারুচিনি, এলাচ আর কি তেজপাতা, সেগুলোই দিতে ভুলে গেছে। এখন এখানে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। ইউটিউবেই সাবস্ক্রাইব বাড়ানোর জন্য একটা টিপস আছে, সেটা হলো আমার ভিডিওটি আপনার সামনে গেছে, এখানে কমেন্ট করে বাকি যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট এবং লাভ রিয়েক্ট দিয়ে আপনিও সাবস্ক্রাইব বাড়িয়ে। আর আমার ইউটিউবের যে সাবস্ক্রাইব বন্ধুরা আছে তারা বলো তো আমার ব্লগগুলো কেমন হয়, তোমরা আমার ব্লগগুলো কেন দেখো না, আমার ব্লগগুলো কেমন হয় না না হয়, কি ধরনের ব্লগ তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবাজি করেছে। এবং একটা ভর্তাও ছিল, তো ওই দিয়ে ওরা খাবে না, সেজন্য ওদের জন্য তো তাড়াহুড়া। আলুটাও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার পুরো ঝোলের পানি দিয়ে দিয়েছে, একটু ফুটে আসলে এখন আমরা গোশগুলোও দিয়ে দিলাম। তো এভাবে গোশ রান্না করলে কিন্তু ভালো লাগে, বিশেষ করে আমার শাশুড়ির হাতে। পরের দিন সকালবেলা আমরা জামরুল গাছে উঠিয়ে দিয়েছি, কাকে বলেন তো, কারণ উপরে এত জামরুল হয়েছে সব পাখিতে খেয়ে নিচে ফেলাচ্ছে, তো সেই জামরুলগুলো পাড়িয়ে নিব।